আধুনিক পৃথিবীর যত আবিষ্কার প্রায় সবগুলো করেছে কাফের। কম্পিউটার আবিষ্কার করেছে যে, সেও কাফের। মোবাইল আবিষ্কার করেছে যে, সেও কাফের। ইন্টারনেট আবিষ্কার করেছে যে, সেও কাফের। ফেসবুক আবিষ্কার করছে যে, সেও কাফের। এই যে মাইক চলছে, ফ্যান চলতেছে, এই সব আবিষ্কার করেছে কাফের। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভিসি কাফের, বড় বড় গবেষক জ্ঞানী পণ্ডিত কাফের। বুদ্ধি আছে, মেধা আছে, চিন্তার শক্তি আছে, কিন্তু ঈমান থেকে বঞ্চিত হয়েছে। আমার বন্ধু, ঈমান যার নাই, কপালে তার সফলতাও নাই। মুমিন সফল, যে মুমিন নয় সে ব্যর্থ। নবীর ছেলে ঈমান পায় নাই, নবীর বাবা ঈমান পায় নাই, নবীর চাচা ঈমান পায় নাই, নবীর বউটাও ঈমান পায় নাই। এমন ঘটনাও আছে না নাই? নবী ঈমান দিতে চেয়েছে, চাচা আবু তালেব নেয় নাই। আর বেলাল বড় সৌভাগ্যবান, গলায় রশি লাগায় টানছে, বেলাল ঈমান ছাড়ে নাই। একজনকে দিতে চায়, নেয় না। আর একজনকে মেরে ফেলতে চায়, মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি হয় না। সে বড় মানে তার চাকরিকে, বড় মানে তার বসকে, বড় মান ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকে, ভারতকে। কারণ যে যারে বড় মানে সে তার কথা মেনে চলে, সে আল্লাহর কথা মানে না, ভারত এবং আমেরিকার কথা মতো চলছে। হানাফি মাযহাবের ফতোয়া, যদি সে দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে। সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? তরক করলে সগীরা না কবিরা গুনাহ? তাহলে সে এখানে দুরূদ পড়ে কবিরা গুনাহ করছে, তাই তারে দুইটা সাউ সেজদা দিয়া জরিমানা দিতে হবে। এখানে দুরূদ নাই, তুমি পড়লা কেন? ইসলাম তোমার না, তাই তোমার এখানে কোনো বাড়ানো কমানোর অধিকার থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به
وقال النبي إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত নেকলি ঐতিহাসিক ঈদগাহ মাঠের আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মহতারাম করার দিদারুল আলম সাহেব, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানীয় বক্তা, যিনি অত্যন্ত চমৎকার ভাবে আমার পূর্বে আলোচনা উপস্থাপন করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মুফতি রুহুল আমিন নুরী সাহেব, উনি খুবই দলিল ভিত্তিক কথা বলেছেন। আমি ঘরে বসে যতটুকু আলোচনা শুনেছি খুবই ভালো লেগেছে। আল্লাহ তাআলা তার কণ্ঠকে ইসলামের খেদমতে কবুল করুন। মুহতারাম মাওলানা মুফতি আব্দুল মজিদ কাশেম সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মুহতারাম হাফেজ আসাদুজ্জামান মোশাররফ সাহেব সহ অত্র মাহফিলের অন্যান্য সম্মানীয় দায়িত্বশীল বৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। বিশ্বব্যাপী করোনার চরম বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, যে মহান মনিব এত সব নিয়ামতে আমাদের ধন্য করলেন। আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে আযমের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা,
চোখ না থাকার পরেও আমাদের মহতারাম হাফেজ আসাদুজ্জামান মোশাররফ চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। ইসলামী সমাজ কল্যাণ সংস্থার তিনি সভাপতি। তার উদ্যোগে আজকের এই মাহফিল। এতে প্রমাণিত হলো যদি মনে সদিচ্ছা থাকে অনেক ভালো কাজ করা যায়। অঙ্গের জোরের চেয়েও মনের জোর বেশি দরকার, ঠিক না? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে তার দুই হাত ভরপুর করে দিন, বলেন আমিন। এমন কিছু ভালো কাজের উদ্যোগ আমরাও তো নিতে পারি নাকি? প্রত্যেকে নিজের জায়গা থেকে কিছু করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। নিশ্চিতভাবে যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফলাহা ইউফলিহু। আফলাহা ফেলে মাদি, অতীতকালের শব্দ। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। ঘোষণাটা কার? আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি মুমিন হতে পারলো সে কেমনে সফল? আল্লাহর ঘোষণা তো সুনিশ্চিত সত্য, তা আমরা তো মুমিন। আল্লাহ বলে মুমিন সফল হয়ে গেছে। আসলে আল্লাহর কথাই সত্য, কোনো সন্দেহ নাই। মুমিন সফল মানে মুমিন হতে পারাটাই বড় সফলতার নাম। সুবহানাল্লাহ। মুমিন হতে পারাটাই সফলতা। এই পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমানে প্রায় 800 কোটি। তার মাঝে কাফেরের সংখ্যা 600 কোটির বেশি। কাফেরদের মাঝে বড় বড় বিজ্ঞানী, গুণী, পণ্ডিত, স্কলারের জন্য আধুনিক পৃথিবীর যত আবিষ্কার প্রায় সবগুলো করেছে কাফের। কম্পিউটার আবিষ্কার করেছে যে, সেও কাফের। মোবাইল আবিষ্কার করেছে যে, সেও কাফের। ইন্টারনেট আবিষ্কার করেছে যে, সেও কাফের। ফেসবুক আবিষ্কার করছে যে, সেও কাফের। এই যে মাইক চলছে, ফ্যান চলতেছে, এই সব আবিষ্কার করেছে কাফের। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভিসি কাফের। বড় বড় গবেষক, জ্ঞানী, পণ্ডিত কাফের। বুদ্ধি আছে, মেধা আছে, চিন্তার শক্তি আছে, কিন্তু ঈমান থেকে বঞ্চিত হয়েছে। আমার বন্ধু, ঈমান যার নাই কপালে তার সফলতাও নাই। মুমিন সফল, যে মুমিন নয় সে ব্যর্থ। ঈমান পাওয়া বড় সফলতা। ঈমানদার হতে পারা বড় নিয়ামত। এই পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো নিয়ামত আর নাই। নবীর ছেলে ঈমান পায় নাই, নবীর বাবা ঈমান পায় নাই, নবীর চাচা ঈমান পায় নাই, নবীর বউটাও ঈমান পায় নাই। এমন ঘটনাও আছে না নাই? নবী ঈমান দিতে চেয়েছে, চাচা আবু তালেব নেয় নাই। আর বেলাল বড় সৌভাগ্যবান, গলায় রশি লাগায় টানছে, বেলাল ঈমান ছাড়ে নাই। একজনকে দিতে চায়, নেয় না। আর একজনকে মেরে ফেলতে চায়, মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি হয় না। নূহ আলাইহিস সালাম কেনানকে বলেছে, ইয়া বুনাইয়ার কাব মানাম, ও আমার কলিজার টুকরা ছেলে, নৌকাতে ওঠ, পানিতে ডুবিস না। নূহর সাথে
40 অথবা 80 জন লোক নৌকায় উঠেছিল। ওই নৌকায় উঠতে একটা টিকিট লাগে, সেটার নাম হলো ঈমান। যাদের ঈমান নাই, ওই নৌকাতে নূহ আলাইহিস সালাম তাদের তুলতে পারেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেই। কেনান জানে যদি বাবার সাথে নৌকায় উঠতে হয়, তাহলে তাকেও কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে। কেনান বড় হতভাগা, বাবার দাওয়াত গ্রহণ করলো না। সে জবাব দেয়, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নাউযুবিল্লাহ। কেনান জবাব দেয়, ও বাবা নূহ, তোমার নৌকায় উঠবো না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো। পাহাড়ের চূড়ায় গেলে পানি আমারে ধরবে না। বাবার সাথে নৌকায় ওঠে নাই, কালেমাটা পড়ে নাই, পরে পানিতে ডুবে মরে গেল। কেনান নবীর ছেলে ঈমান পায় নাই, ইব্রাহিম নবীর বাবা আজর ঈমান পায় নাই। স্বয়ং নবী ইব্রাহিম বলেছি, ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনি তো পথহারা, আপনার জাতি পথহারা, ঈমান আনেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করুন, আমার আনুগত্য করুন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় পিতা, এমন মূর্তি পূজা কেন করেন যে মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না? এটা কোনো উপকারে আসবে না। আজর ছেলে ইব্রাহিমের দাওয়াত কবুল করে নাই, ঈমান পায় নাই। আবু তালেবের মৃত্যুর সময় প্রিয় নবীজি মাথার পাশে বসে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। রাওয়াহু মুসলিম। ও আমার প্রিয় চাচা, একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কালেমা পড়তে রাজি হলো না, ঈমানটা নিল না। নবীর চাচা ঈমান নিল না, নবী দিতে চায়। নবীর বাবা ঈমান নিল না, ছেলে দিতে চায়। নবীর ছেলে ঈমান নিল না, বাপে দিতে চায়। আর আমরা নবীর আত্মীয় না, স্বজন না। 1400 বছর পরে এসেছি, দেশের মিল নাই, ভাষার মিল নাই, চেহারার মিল নাই, বর্ণের মিল নাই। এরপর আল্লাহ তাআলা বিনা দরখাস্তে জন্মগতভাবে ঈমান দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এই ঈমানদার হতে পারাটাই সফলতা। এখন ঈমান পাইলে চলবে না, ঈমানের যত্ন করা দরকার আছে না নাই? ঈমানের মতো বড় নিয়ামত নাই, বড় সম্পদ নাই। আবার শয়তানের মতো বড় চোর ডাকাত নাই। সে প্রতিনিয়ত ঈমান চুরি করার জন্য চেষ্টা করতেছে। আপনার আমার ঈমান চুরি করতে পারলে সে খুশি। এখন শয়তান থেকে ঈমানটা বাঁচানোর জন্য ঈমানদারদের চেষ্টা করতেই হবে, না হয় নিজের অজান্তে ঈমানটা চুরি হয়ে যেতে পারে। ঈমান চুরি হয়ে গেছে এমন নামাজিও বাংলাদেশে আছে, ঈমান চুরি হয়ে গেছে এমন হাজিও বাংলাদেশে আছে। ঈমান নাই, টুপি আছে, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কিন্তু শয়তান ঈমানটা চুরি করে নিয়ে গেছে। এই লোকের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। হয়তো আজকের মাহফিলও আছেন, আপনি বসে আছেন এখানে, নিজকে মুমিন মনে করতেছেন, কিন্তু আপনার ঈমানটা চুরি হয়ে গেছে অনেক আগে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বললেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না।
কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ কুফর করে ঈমান হারাইছে, কেউ নেফাক করে ঈমান হারাইছে। মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে দেয়, এমন লোক আছে না নাই? তো সে যে মসজিদে জুমার নামাজ পড়েছে, নামাজ পড়লো, কিন্তু ঈমানটা আছে নাকি? গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে এমন একটা গ্রুপ বাংলাদেশেও আছে না নাই? কাদিয়ানি সম্প্রদায়। তারা কি মসজিদে জামাতে নামাজ পড়ে না? নামাজ পড়লো জামাতে, ইমানদার নয়। আরো কত গাফলা কত জায়গায় লাগছে। কত বাউল গানের কারণে মুশরিক হচ্ছে, কত রাজনীতিবিদ স্লোগানের কারণে মুশরিক হচ্ছে। চিন্তা চেতনা ঈমান হারাও। এখন বাউল নয়, রাজনীতিবিদ নয়, মুশরিক বক্তাও পাওয়া যায়। বক্তাও বলে কিনা, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এমন বক্তাও আছে না নাই? শ্রোতা আছে না নাই? অথচ দেয়ার মালিক কে? সে খাজা বাবার কাছে গিয়ে চাইতে বলতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বিশ্বাস যে লালন করে, তার ঈমান চলে যাবে। খাজা বাবা দেয়ার কোনো ক্ষমতা খাজা বাবার নাই, বরং তিনিও আল্লাহর কাছে মুহতাজ। দেয়ার মালিক একমাত্র আল্লাহ। ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমার ভাই, মুমিন হতে পারা সফলতা। এখন যে ব্যক্তি কালেমা পড়লো সেই কি মুমিন? এই প্রশ্নের জবাব হলো মোটেও নয়। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের নেতা, সে কি কালেমা পড়ে নাই? কার হাতে পড়েছে? বিশ্ব নবীর হাতে। আপনি কালেমা পড়েছেন মক্তবের হুজুরের হাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কালেমা পড়েছে কিন্তু ঈমান নাই। গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ যখন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছেন, বলেছেন, লিখেছেন, গবেষণা করেছেন, কিন্তু মরার পরে কেউ জানাজার নামাজ পড়ে নাই। সে কালেমা পড়েছে কিন্তু ঈমানদার হতে পারে নাই। কাদিয়ানি কি কালেমা পড়ে না? কাদিয়ানির আযান আপনার আযানের মতো, তাদের কালেমা আপনার কালেমার মতো। তাদের কয়েকটা বই আমি পড়েছি, পাতায় পাতায় লিখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তারা পড়ে কিন্তু তাদের ঈমান নাই। ঈমানের যত্ন করুন। এই বিষয়ে আমরা একটু পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন, যারাই দাবি করবে ঈমানদার, তারা সকলে ঈমানদার নয়। এখন যারা মুমিন তারা সফল। সফল মুমিনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে। তার কতিপয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বলেছেন। গতকালকে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 1 ওয়াক্ত ফরজ নামাজও পড়ে নাই। আজকের ফজরটাও পড়ে নাই, যোহরটাও পড়ে নাই। এমন লোক বাংলাদেশে আছে না নাই? আমাদের নিজেদের ঘরেও থাকার সম্ভাবনা আছে না নাই? সেও তো নিজকে মুমিন দাবি করছে। জুমার নামাজটাও পড়ে না, এমন লোক আছে না নাই? মুসলমানের ছেলে জুমা পর্যন্ত পড়ে না। এই জন্য মুমিন দাবি করলেই হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিনের একটা গুণ হবে, সে নামাজে বিনয়ী হবে। সফল মুমিন নামাজে হবে বিনয়ী।
এখন বিনয়ের নামাজ আমাদের দেশে খুঁজে পাওয়া কঠিন। নামাজে বিনয়ী মানুষ বড়ই কম। আরে ভাই নামাজি তো কম। ফজরের সালাম ফিরে দেখবেন মসজিদ খালি, এক কাতার, দেড় কাতার, দু কাতার। এমন মসজিদও বাংলাদেশে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একটাও নাই। এমন মসজিদও গ্রামে গঞ্জে পাওয়া যায়, ফজরের আজানটাও হয় না। নামাজি তো নাই। এখন নামাজি হলে সফল নয়, খুশুওয়ালা নামাজি হওয়া লাগবে, বিনয়ী নামাজি। কারণ নামাজ পড়েও জাহান্নামী হবে, জাহান্নামী মুসল্লি। এমন খবরও কোরআনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কে বলেছে? আল্লাহ। কথা বলেন না ভাই, কে বলেছে? ফাওয়াইলুল লিল। বেনামাজের মুসল্লি কয় না। তাহলে বোঝা গেল কিছু নামাজি মুসল্লি থাকবে, নামাজি থাকবে যারা জাহান্নামী, ওয়াইল দোজখের অধিবাসী হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজখ। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। তিরমিজির হাদিস। প্রিয় নবীজি বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম। যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। আপনাদের নিকলিতে 5 তলা বিল্ডিং আছে না? আছে। আচ্ছা, আরো আছে, বড় আছে, 7 তলা আছে। সবচেয়ে বড় বিল্ডিং 7 তলা, 10 তলা যেটাই হোক, ছাদে উঠে যদি একটা ইট ছেড়ে দেন, তলায় যেতে সময় লাগবে কতক্ষণ? আপনি দেখবেন ফেলতে দেরি, নিচে যেতে দেরি হয় নাই। অথচ 7 তলা বিল্ডিং এর উচ্চতা হলো কমপক্ষে 60 ফুট। প্রথমটা 10 ফিট, পরেরটা একটু একটু কমে। গড়ে যদি 10 ফিট হয় তাহলে 70 ফুট হবে। 70 ফিট উপরে, ওখান থেকে ইট তলায় যেতে সময় লাগবে 5 সেকেন্ড, 7 সেকেন্ড। আর ওয়াইল জাহান্নাম কত গভীর, ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজির জন্য সে ওয়াইল দোজখ। যে নামাজির নামাজ আছে কিন্তু নামাজের শিক্ষা তার জীবনে নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে সে বেখবর। এর অনেকগুলো ব্যাখ্যা, তার মাঝে সেরা ব্যাখ্যা হলো সে নামাজে যা বলে বাস্তব জীবনে তা মানে না। সে নামাজে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, সবার বড়, কিন্তু বাস্তব জীবনে গিয়ে সে আল্লাহকে বড় মানে না। সে বড় মানে তার চাকরিকে, বড় মানে তার বসকে, বড় মানে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকে, ভারতকে। কারণ যে যারে বড় মানে সে তার কথা মেনে চলে, সে আল্লাহর কথা মানে না, ভারত এবং আমেরিকার কথা মতো চলছে। সে তার বসের আলোকে চলে, তার নেতার কথা মতো চলে। আর যে ব্যক্তি বাস্তবে নামাজের শিক্ষা জীবনে গ্রহণ করবে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, সে তার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, নৌকাটা থেকে দেশ পরিচালনা, নিচ থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হায়ার এভরি মোমেন্ট, সে আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হবে না। যে ব্যক্তি নামাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাথাটা লুটাইয়া, কপাল লুটাইয়া, নিজেকে সঁপে দিয়া সিজদা করে, মসজিদে গিয়া যে ব্যক্তি নিজের মাথা আল্লাহর কাছে লুটাইয়া দেয়,
আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজের ভিতরে বলতেছেন, যারা তোমার অবাধ্য তাদের সাথে আমার সম্পর্ক নাই, অথচ সালাম ফিরাইয়া বাটপারের মিছিলে যোগ দেয়। এমন লোকের সাথে সম্পর্ক করে যে মদের পক্ষে, সুদের পক্ষে, সিনেমার পক্ষে, প্রস্কোয়াটারের পক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে, তার দলের কর্মী, তার দলের সমর্থক, তার পক্ষে টাকা দেন, বুদ্ধি দেন, ভোট দেন, পরামর্শ দেন, সুদখোরের কাছে মেয়ে বিয়ে দেন, ঘুষখোরের কাছে আত্মীয়তা করেন। আর আপনি দাঁড়ায় এখন অনাতিরকু মাইয়াফজুরুকা, আমি তোমার অবাধ্য লোকের সাথে সম্পর্ক রাখি না। আল্লাহ বলে তোর মতো মিথ্যুক কেউ হতে পারে না। তোর মতো নামাজের জন্য ওয়াইল তো। এই জন্য নামাজ পড়লেই হবে না। নামাজ যেমন জান্নাতের চাবি, হাদিস আছে যদিও একটু দুর্বল, কিন্তু হাদিস আছে নামাজ জান্নাতের চাবি। ঠিক কোরআনে আছে কিছু নামাজের জন্য ওয়াইল দোজক। এটা ব্যালেন্স করতে হবে, বুঝতে হবে সব নামাজি জান্নাতি নামাজি। যারা মুনাফিক তারা কি নামাজ পড়তো না? কোরআন পড়লে পাবেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারাও নামাজে যেত, কিন্তু তারা মনোযোগ দিয়ে নামাজ পড়তো না। মনোযোগ দিয়ে নামাজ পড়ে না এমন লোক আজকের মাহফিল 2-4 জন আছে না নাই? নামাজ পড়ে কিন্তু মনোযোগী নেই, খামখেয়া। সফল নামাজি যারা খুশুওয়ালা। এখন খুশুওয়ালা নামাজিকে, খুশু কাকে বলে তার ব্যাখ্যা জানা দরকার আছে কিনা? করা হবে ইনশাআল্লাহ। এরপরে সকল মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সে ব্যক্তি সফল যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে। যারা সফল মুমিন হয়, অপ্রয়োজনে কথা বলবে না, অপ্রয়োজনীয় কাজ করবে না, জীবন চালাবে সতর্কতার সাথে। ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না। বোবা, আপনাদের এলাকায় এমন লোক আছে কিনা? আপনি যে কথা বলতে পারেন এটা কি আল্লাহর নিয়ামত নয়? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কুরআন মাজিদে বলেন, অতঃপর সব নিয়ামতের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। তোমার আমি মুখ দিছি আর তুমি যা ইচ্ছা তাই বলছো, জেনেও বলেছো না জেনেও বলেছো, বুঝেও বলেছো না বুঝেও বলেছো, হিসাব টিসাব করো নাই। দরকারে বলছো, বেদরকারেও বলছো। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অপ্রয়োজনীয় জিনিস পরিহার করে তার ইসলামের সৌন্দর্য বাড়তে থাকে। যে কথা যত বেশি বলবে তার বিপদ তত বেশি হবে। মিথ্যার আশঙ্কা বেড়ে যাবে, গীবতের আশঙ্কা বেড়ে যাবে, অপ্রয়োজনীয় কথা বলা হবে, ছগলখড়ি হয়ে যাবে, অন্যের ক্ষতিকর কথা মুখ দিয়ে আসবে, অন্যের ইজ্জত হরণ করা হতে পারে। তাই তো নবী মুহাম্মদ বলেছেন, মান সামাতা নাজা। যে ব্যক্তি যত চুপ থাকে তার মুক্তির সম্ভাবনা তত বেড়ে যায়। চুপ থাকতে শিখেন, কথা কম বলতে শিখেন, তাহলে আপনার নাজাত অতি নিকটে এসে যাবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া। আমার জন্য সবচেয়ে ক্ষতিকর কে? আমার জাহান্নামের কারণ হবে এমন কে? আমার সবচেয়ে বড় বিপদ যে ঘটাবে সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা একটু বের করলেন, আঙ্গুলের আগা দিয়ে চেপে ধরলেন, তারপরে আবার বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসান
আমি নবী তোমাকে উপদেশ দেই, তুমি জিহ্বার মালিক নিজে হও, শয়তানরে জিহ্বার মালিক বানায়ো না। কারণ তোমার জিহ্বার কারণে তোমার ধ্বংস এসে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। কিন্তু আমরা জিহ্বা নিয়ন্ত্রণ করার অভ্যাস পরিত্যাগ করেছি। আল্লাহ তাআলা মুখ দিলেন একটা, কান দিলেন দুইটা। তিনি বুঝালেন শুনবা বেশি, বলবা কম। এখন আমাদের অভ্যাস কোনটা? শুনি বেশি না বলি বেশি? চান্স পাইলে শুধু কয়। চা দোকানে যে বেশি কথা কইয়া টেবিল থাপড়াইয়া বলতে পারে, পাবলিক নিয়ে সমালোচনা, হেরে পাবলিক ভোট দিয়া মেম্বার বানায়া দেয়, কইতে পারে রে হেরে দে। যে ব্যক্তি কথা বেশি বলে সে নিজেকে চালাক মনে করে, ঠিক না? আর যে একটু চুপ থাকে কহেতে একটু বেকুব, কথা কম কয়, বোঝেন না। দোস্ত মোটেও নয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার দুঠোটের মাঝখান থেকে যেই শব্দ বের হয়, রেকর্ড করার জন্য রেকর্ডার আছে না নাই? জবাব তোমাকে দিতে হবে, কি বলেছো সব জবাব দাও, সব রেকর্ড হয়ে গেছে। অপ্রয়োজনীয় কথা বলার তুলনায় চুপ থাকা ভালো, চুপ থাকার তুলনায় প্রয়োজনীয় কথা বলা ভালো। বুঝেন? কেউ কেউ মনে মনে করবেন যে হুজুর চুপ থাকা ভালো হইলে আপনি এত কথা কইতেছেন, যে লাগাতার 2 ঘন্টা 1.5 ঘন্টা শুধু কইতেছেন, তো আপনি তো চুপ নাই। হ্যাঁ বন্ধু, অপ্রয়োজনীয় কথার তুলনায় চুপ থাকা ভালো, প্রয়োজনীয় কথা চুপ থাকার চেয়েও ভালো। কারণ আপনি ভালো কথা বলবেন, এটা তো রেকর্ড হবে, ঠিক না? আপনার ভালো কথা শুনে জাতি হেদায়েত পাবে, পথ পাবে, সত্যের দিশা পাবে, মানুষের উপকার হবে। আবুল কালাম আজাদ হুজুর বলেছে, চুপ থাকলে নাজাত মিলবে। তা আপনি যাচ্ছেন রাস্তা ধরে, একজন ব্যক্তি পথ চিনে না, সে আপনারে বলতেছে, এই যে ভাই, ও যে ভাই, আমি তো রাস্তা চিনি না, আমি একটু কটিয়াদি যাব, ফুলের ঘাট যাব। আর আপনি কইছেন, হুজুরে কইছে চুপ থাকা ভালো। আপনি আমার ওয়াজ আমল করছেন, হে জিগায় আরে কটিয়াদি কোন দিকে? আমনে কথা কন না, হুজুর কইছে চুপ থাকলে নাজাত মিলে, এই বুঝি ওয়াজ। আমি কি এটা বুঝাইছি? না। অপ্রয়োজনীয় কথা থেকে চুপ থাকা ভালো, প্রয়োজনীয় কথা বলা চুপ থাকার চেয়েও। হাত আছে, পা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, এভরিথিং আছে, কিন্তু শোয়া থেকে উঠে দাঁড়াতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। এমন প্যারালাইজড রোগী বাংলাদেশে আছে না নাই? আপনি যে সব করতে পারেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? এখন মনে যা আসা তাই করে লাইবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনার প্রতিটা নড়াচড়া পর্যন্ত রেকর্ড হয়, কি করতেছেন, কি বলতেছে, সব রেকর্ড। উপায় থাকবে না, তাই সাবধানে মুখ চালাবেন। এ মুখের কারণে, দেহের কারণে, অঙ্গ প্রত্যঙ্গের কারণে মানুষ জাহান্নামী হবে। এই মুখ কাজে লাগাই হারাম খাইছো, এই মুখ দিয়া মিথ্যা কথা বলছো, এই মুখ দিয়া চগলখড়ি করছো, এই মুখ দিয়া আদালতে দাঁড়াইয়া বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিছ। উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ তোমার পা দিবেন উপরের দিকে, মাথা দেবেন নিচের দিকে। হাসরের ময়দানে মুখের উপরে হাঁটাবে, তোমারে উল্টাইয়া দেবে। এজন্য আপনি বলে ফেলেছেন, আমারে কে কি করবো কইয়া লাইছি, আমি কইছি। বাহ বাহ, আপনার বল আছে, ক্ষমতা আছে, নেতার ভাতিজা। এই রিকশাওয়ালার থাপ্পড়টা কে দিছে রে? আমি দিছি, আরো 3টা দিব, তুমি ফাইললে ঠেকাও। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, থাপ্পড় দিয়েছেন গরিবের গায়ে। ভুলে যাবেন না, এই সব কিছু মনিটর করার জন্য একজন আছে না নাই? উনার ক্ষমতা আপনার চেয়ে কম, কম।
ভাবে ধরবেন যার ধরা থেকে ছুটানোর ক্ষমতা কারো থাকে না। আপনার মায়ের কোলে রেখে আপনার বেইজ্জতি করবে, মায়ের কোলে রেখে আপনাকে শেষ করে দেবে। আব্দুল লতিফ বিশ্বাস বাংলাদেশ থেকে যখন জাতিসংঘের অধিবেশনে গিয়েছিল, প্রধানমন্ত্রী সফর সঙ্গী ছিল, পাট মন্ত্রী ছিল। যাওয়ার সময় লাল পাট ফুটছিল, যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ স্যার স্যার বলে সেলুট দিয়া বিদায় করেছিল। কিন্তু আমেরিকায় যাইয়া হজের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা কইয়া তার মন্ত্রিত্ব হারালো, দলের প্রাথমিক সদস্য পদ হারালো, আমেরিকায় পলায়া রইল। পরে দেশে আসলো, এয়ারপোর্টে আসতে দেরি, যে পুলিশ যাওয়ার সময় সালাম দিছে তারাই আবার হাত কারা পরাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাইয়া দিছে। আব্দুল লতিফ বিশ্বাস এখন কি মন্ত্রিত্ব আছে? এখন কি আগের ক্ষমতা আছে? এখন কি আগের বাহাদুরি আছে? বরং যদি সে মারা যায়, এখন তার জানাজার নামাজ পড়ানোর ইমাম পাওয়া যাবে না, তার জানাজার নামাজে মুসলমান হাজির হবে না। অথচ সরকার কিন্তু ক্ষমতায় তারটাই আছে, যে সরকারের মন্ত্রী ছিল, নেতা ছিল, ওই সরকারই ক্ষমতায় আছে। কিন্তু সরকারও তার পক্ষে নাই, কারণ আল্লাহ যদি নারাজ হয় দুনিয়ার কেউ উপকার করতে পারে না। এমন ভাবে উল্টায় দেবে, কেউ পক্ষে থাকবে না। ও ভাই আমার, আপনার মুখ সাবধান, কাজ করতে সাবধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারে, দাঁত ভেঙে দেয়, দেশ থেকে তাড়িয়ে দেয়, হিজরতে বাধ্য করে, বিশ্বের সেরা মানুষ লুকায়া থাকে 3 দিন গারে সৌরে। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে আমার প্রিয় নবী, মন খারাপ করবেন না, আপনি ভাববেন না আমি বুঝি দেখি না, আপনার প্রভু ঘাটিতে বসে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও জালেম, তোমাকে বলছি থেমে যাও। জালেম সে যে অন্যের হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, যার যা পাওনা তা না দেয়, সেই জালেম। এখন আপনি নিজেকে দাঁড় করান, আপনি সবার হক দিলেন কিনা? যদি না দেন আপনি জালেম। বোনের সম্পদ বোনেরে দেন নাই, বাপ মরেছে 10 বছর আগে, ভাই হিসাবে আটকায়া রাখছেন, সম্পদ চাইলে ধমক মারেন, আপনি ভাইয়ের জায়গায় একজন জালেম হয়ে গেছেন। এই জাতীয় জালেম এই মাহফিলে 2-1 আছে না নাই? বিয়ে করছেন 20 বছর হয়ে গেল, 30, 40, 50 দাড়ি পেকে গেছে, বউয়ের মোহরানা এখনো দেন নাই, এমন স্বামী নামের আসামি আছে না নাই? আপনি স্বামীর জায়গায় জালেম। ওই পাশের বাড়ির গরিব মানুষ, তার সাথে রাব বিহেভ করেন, আপনি জালেম। অধীনস্থের হক দেন না, পাওনা টাকা দেয় না, কর্মচারী ঠকায়, এমন লোক আছে না নাই? আপনি জালেম। ওজনে কম দেন, মালে বেজাল দেন, আপনি জালেম। থেমে যান। আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে প্রিয় নবী, জালেমরা কি আচরণ করছে আপনার সাথে আপনি ভাববেন না আমি বুঝি দেখি না। আমি সব দেখি। কে পাথর মারছে, কে পাথরটা মারতে বলছে, ওই পাথরটা কি 2 আঙ্গুল দিয়ে মারছে নাকি 3 আঙ্গুল দিয়ে মারছে? ওই পাথরটা কতটুকু ওজনের ছিল, ছোট না একটু বড়? পিছন থেকে কে লাগায় দিছে? যা মাইরা, আমি আল্লাহ সব দেখি। ফা ইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখের সামনে আছেন। সুবহানাল্লাহ। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফা ইন্নাকা বিআয়ুনিনা, আপনি চোখের সামনে আছেন আমার। বলতে পারেন আমি তাহলে কেন ধরি না?
আমরা তো মাঝে মাঝে কই, আরে কত বড় জালেম রে, কি জুলুম করতেছে, আয় হায় হায়, আল্লাহ ধরে না কেন, ধরে না কেন? আল্লাহ কোরআনে জবাব দেন, নুমলি লাহুম, আমি রশিতে ঢিল দিছি। কে বলতেছে? আল্লাহ। নুমলি লাহুম, আমি তাদের জন্য রশিতে ঢিল দিছি। ইন্না কাইদি মাতিন, তবে আমার কৌশল বড় শক্ত, যখন ধরবো ছুটানোর ক্ষমতা কারো থাকবে না, নিজেও ছুটতে পারবে না, কেউ ছুটাতেও পারবে না। ছোটবেলা আমরা ঘুড়ি উড়াইতে গেছি, আপনারা অনেকে ঘুড়ি উড়াইছেন। ঘুড়ি যখন আকাশে আমরা ছেড়ে দিছি, ঘুড়ি যত উঠতে চায় আমরা তত রশি ঢিল দিছি, ঠিক কিনা? ঘুড়ি উঠছে, আরো ছাড়ছি, আরো আরো যা, যেতে থাক। ঘুড়ি যেতে যেতে অনেক উপরে চলে গেল, তারপরে মহাশূন্যে যায় মাথা নাড়ছে ঘুড়ি। রশি যদি আরো থাকতো আমি আরো ছাড়তাম। সমবয়সী পোলাপানরে কইছি, দেখ আমারটা কই গেছে। কেউ যদি আইসা কইতো, এই পিসি তুই কি ঘুড়ির দিকে খেয়াল করছস নি? ছেলে কয়, করছি। তুই কি দেখোস না ঘুড়ি মাথা নাড়তাছে? ঘুড়ি কইতাছে আমি আর আমু না। আরে তোর ঘড়ি তো মাথা নাড়তাছে, তুই খেয়াল কর। ঘুড়ি এভাবে মাথা নাড়ে আর কয় আমি আমু না, অনেক উপরে গেছি, তুই বেড়া নিচে, আমি অনেক উপরে, আর আসবো না। বাচ্চা কি কথা শুনে কান্দা শুরু করে। বাচ্চা মুস্কি হাসি দিয়া কই, যাবো কই, নাটাই তো আমার হাতে। আল্লাহর দেয়া দিন, আল্লাহর দেয়া রাত, আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া পা, আল্লাহর দেয়া অক্সিজেন, আল্লাহর দেয়া নাইট্রোজেন, আল্লাহর দেয়া আকাশ, আল্লাহর দেয়া জমিন, সব আল্লাহর। তোমার বডিটাও তো আল্লাহর। আল্লাহ সব দিছে, ওই আল্লাহর বিরুদ্ধে কথা কও, বুক কাঁপে না। যাইবা কই, পলানোর জায়গা পাইবা না। যাইবা কই, নাটাই কার হাতে? এক সময় আসবে, টান মারবে, রশিতে ধরে আসতেই হবে ফিরে। অপ্রয়োজনীয় কথা কাজ থেকে সাবধান। পরবর্তী গুণ, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল মুমিন তারা যারা করায় গন্ডা হিসাব করে করে যাকাত দেয়। যাকাত যারা দেয় না তারা সফল হতে পারে না। নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু যাকাত দিতে রাজি নাই। 5 লাখ টাকা খরচ করে হজ করতেও রাজি, যাকাত দিতে রাজি না। এমন লোক আছে না নাই? যাকাতকে লস মনে করে, লস। তাই যাকাত দেয় লামসাম, মাইকিং করে দেয়, যাকাতের 1 ট্রাক শাড়ি পাঠায়া দাও। ঢাকাতে বিশাল ইন্ডাস্ট্রির মালিক, গার্মেন্টসের মালিক, যাকাত এসেছে হিসাব করলে 1 কোটি টাকা। কিন্তু যাকাত দেওয়ার সময় হিসাব না কইরা ম্যানেজারে ফোন দিয়া কয়, 1 ট্রাক শাড়ি পাঠায়া দাও, এলাকায় মাইকিং করে দাও, অমুক চৌধুরী যাকাত দেবে, শাড়ি নিতে আসো, পাবলিক জানবে আমি বড় দানবীর। হিসাব করলা না। যাকাত দেয়া যেমন ফরজ, যাকাতের হিসাব করা ফরজ। মাগরিবের নামাজ ফরজ, 3 রাকাতই ফরজ। কম পড়লেও হবে না, বেশি পড়লেও হবে না। যাকাতের মাসালা হলো হিসাব করে দাও। যদি হিসাব না করো, কোটি টাকা দিল সাদাকা হবে, যাকাত হবে না। যাকাত হলো 2.5%। হিসাব করো। আপনার যাকাতের চেয়ে 1 কোটি টাকা আপনি দিলেন, 1.5 কোটি, 50 লাখ বেশি দিলেন, কিন্তু বন্ধু হিসাব করেন নাই। 1.5 কোটি সাদাকা হবে, যাকাত হবে না। যাকাত দেয়া ফরজ, করায় গন্ডা হিসাব করাও ফরজ। এখন যাকাত দেওয়ার লোক কম, যারা যাকাত দেন না আপনারা এখানে অনেকে আছেন, বন্ধু সাবধান। নামাজ পড়েন নাই, শাস্তি আল্লাহ যদি দেন দোজকে নিয়ে দেবেন। রোজা রাখেন নাই, যদি তিনি শাস্তি দিতে চান দোজকে নিয়ে দেবেন। কিন্তু যে যাকাত দেয় নাই তার শাস্তি আল্লাহ জাহান্নামে নিয়ে নয়, ওই শাস্তিটা দেবেন হাসরের মাঠে মানুষের সামনে। কারণ নামাজ আল্লাহর হক, তাই তিনি চাইলে গোপনে শাস্তি দেবেন। রোজা আল্লাহর হক, চাইলে গোপনে শাস্তি দেবেন।
কিন্তু যাকাত গরিবের হক, গোপনে নয়, ওই গরিবের সামনে পিটাবেন। কোরআন পড়লে পাবেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আমার বন্ধু, আপনার যাকাতে টাকা না দিয়া জমানো টাকা, বাড়ি গাড়ি করেছেন, জায়গা জমিন কিনেছেন, আল্লাহ সবটাকে জাহান্নামে লোহা বানায়া, স্টিলের পাত বানায়া ফেরেশতারে বলবেন আগুনে গরম করো। ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওই কামার খন্তা বানানোর আগে, দা কুড়াল বানানোর আগে লোহা যখন গরম করে টকটকে লাল হয়, তখন পিটাতে থাকে হাতুড়ি দিয়া, তারপরে খন্তা হয়ে যায়, দা হয়ে যায়, কুড়াল হয়ে যায়। ফেরেশতা গরম করে বলবে আল্লাহ গরম করছি, লাল হয়েছি নি? হ্যাঁ লাল হয়েছে, এবার মানুষের সামনে তার কপালে সেকা দে। কপালে সেকা দেবে, পিঠে সেকা দেবে, পেটে সেকা দেবে। শুধু সেকাই নয়, গলার মাঝে সাপ বানায়া ঝুলাইয়া দেবে। ইয়াখুযু বিলাহজিমাতাইহি আনি শিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানজুক। কপালের দুই পাশে ওই সাপ সবল মারবে আর বলবে আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া জমাইছো। এই কথাগুলো আমার না আল্লাহর? জোরে বলুন, আমার না আল্লাহর? আল্লাহর কথার উপরে বিশ্বাস আছে না নাই? তো যাকাত দ্বারা দেন নাই, এই শাস্তি আল্লাহ হাশরের মাঠে দেবে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, এইভাবে যাকে কোটি মানুষের সামনে লাঞ্ছিত করা হচ্ছে, লোকটা জান্নাতি না জাহান্নামী? সফল না ব্যর্থ? তাহলে নামাজ রোজা কি কাজে আসলো? যাকাত না দিলে তোমার কপালে সেকা। এই জন্য সফল মুমিন হতে চাইলে যাকাত দিতেই হবে। তারপরে এবার বলেন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, যারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা লঙ্ঘন করবে না, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ বলেন, এই গুণাবলী যারা অর্জন করবে, নামাজে খাশি হবে, যারা যাকাত আদায় করবে, অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করবে, ওয়াদা লঙ্ঘন করবে না, আমানতের খেয়ানত করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবো। জান্নাতে যারা যেতে চান, এই গুণাবলীগুলোর কাছে যান, এগুলো জীবন অর্জন করতেই হবে। এই জান্নাতের নাম হলো সফলতা। যারা জান্নাত পায় তারা সফল, যারা জান্নাত পায়নি তারা ব্যর্থ। আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস। কি পরিমাণ টাকা তার আছে সে নিজেও জানে না। জানে তখন তার অফিসাররা বছরে একবার হিসাব করে ওর হাতে ফাইল ধরাইয়া দেয়, তখন যে স্যার আপনার টোটাল অত টাকা আছে। এই রিপোর্টটাও সঠিক রিপোর্ট নয়, এর কারণ এই রিপোর্টটা করেছে গত দিন। আজকের দিনে কি তার ব্যবসা থেমে আছে? তো আজকে যেটা ইনকাম হচ্ছে এই রিপোর্টে কি আইছে? তাহলে তার কত টাকা আছে সেও জানে না, অফিসাররাও জানে না। উইলিয়াম বিল গেটসের কপালে জান্নাত তো নাই, ঈমান যদি না আনে। আমি এখনকার কথা বলছি, সে মুশরিক, সে মুশরিক, সে নাসারা খ্রিস্টান, কপালে জান্নাত নাই। 1000 কোটি টাকা থাকুক, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। যার কপালে জান্নাত নাই সে ব্যর্থ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন तमाम দুনিয়ার মাঝে সবচেয়ে ক্ষমতাওয়ালা, কিন্তু ঈমান নাই, সে ব্যর্থ। কারণটা কি? কারণ হলো চোখ বন্ধ হওয়ার পরে সাথে একা নেওয়া যাবে না।
আপনজনেরা মাথার টুপি, পায়ের জুতা, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ একটা একটা করে খুলতে খুলতে তোমার পায়জামাটাও খুলে তোমার উলঙ্গ বানাবে। তারপরে কবরে পাঠাবে যখন, তিনখান সাদা কাপড়ের কাপড়, তাকায়া দেখো কাপড়ের কাপড়ে পকেট নাই, সাথে এক আনাও নাই। কোটি টাকা ছিল কিন্তু এখন তুমি ফকির। এখন তুমি ফকির, কিচ্ছু নাই, কাপড়ের কাপড়ে পকেট নাই, টাকা দেওয়ার সিস্টেম নাই। আপনি বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হন না কেন, ক্ষমতা চলে আঙ্গুলি হেলে নেই, মানুষের বুকে গুলি চলে। আপনার ইশারায় মানুষের বাড়িঘর জবরদখল হয়ে যায়, আপনার ইশারায় ভালো মানুষ জেলখানার কয়েদি হয়ে যায়, আপনার ইশারায় আবার ফাঁসির আসামিও মুক্তি পাইয়া যায়। ক্ষমতার অভাব নাই, কিন্তু চোখটা বন্ধ হলে দেখবেন গায়ে মাছি বসে, মশা বসে, তাড়ানোর ক্ষমতাও আর নাই। টাকা ছিল, ব্যাংকে আছে, ক্ষমতা ছিল, এখন আর নাই। তো সাথে ইমানও নাই, আমলও নাই, তো আছে কি? তোমার মতো ফকির কে? থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, এত গরিব। রিক্সা চালায়, তাও রিক্সাটা ভাড়া চালায় নিজের নাম, পরের জমিনে থাকে, খাস জমিন, সরকারি জমিনে বাড়ি বানায়, বাড়ি ভাঙ্গা দিলে গাছতলায় ঘুমায়, বউ জিলয়া ফুটপাতে থাকে। এমন গরিব লোক বাংলাদেশে। পুরান কাপড় পরেছে, সেরা কাপড়, কিন্তু চৈত্র মাসের দুপুরে ওই রিক্সাওয়ালাটা রোজা ভাঙ্গে না, আল্লাহকে ভয় করে রোজা রাখে, হারাম খায় না। এমন দু চারজন গরিব এই দেশে আছে না নাই? সেই সফলতার দিকে তাকাও। সিএনজির মাঝে ব্রিফকেস রেখে নেমে গেছে যাত্রী, ড্রাইভার সাহেব ব্রিফকেস খুলে দেখে ব্রিফকেস ভর্তি টাকা। সরাসরি থানায় হাজির, ওসি সাহেবের কাছে ব্রিফকেস জমা দিল। ওসি সাহেব ঠিকানা সংগ্রহ করে মালিক রেখে ব্রিফকেসটা মালিকের হাতে তুলে দিল। ওই রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা প্রমাণ করলো গরিব হতে পারে, ইমান বিক্রি করে না। ওর দিকে তাকাও, সে সফল। কেন সফল? কারণ তার ভিতরে জান্নাতি মানুষের চরিত্র আছে না নাই? আর যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, বিশ্ব নবীর ঘোষণা, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আর জান্নাত যে পায় সে তো সবই পায়, সব পায়, তার মতো ধনী আর কে? আপনাদের নিকলি থানার সবচেয়ে বড় ধনী, যে বাংলাদেশের সেরা ধনী তো আপনাদের কিশোরগঞ্জেই, ঠিক না? কন্ট্রাক্টর জহির সাহেব, ইসলাম গ্রুপের মালিক, আরো কত গ্রুপ উনার। জহিরুল ইসলাম সাহেব সেরা ধনী ছিলেন। ওনার বাড়ি বাজিতপুর, নাকি? কোন গ্রামে? কথা বলেন। বাগলপুর ফুরাডার মালিক জহির সাহেব। বাগলপুর ফুরা গ্রামের মালিক জহির সাহেব। জহিরুল ইসলাম সাহেবের পাশের বাড়িটা উনার না, আরেকজনের। পুরা গ্রাম তো দূরের কথা, এক মহল্লার মালিকও না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, যে কয়দিন আগে প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্প, সে শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, সে আমেরিকার সেরা ধনীদের একজন। আমেরিকার ইতিহাসে তার মতো ধনী প্রেসিডেন্ট খুব একটা আসে নাই, খুব একটা আসে নাই। এর আগের যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল বারাক ওবামা। আপনারা তো সবই জানারই কথা, এগুলো সহজ কথা। বারাক ওবামার বাড়িটা বর্তমানে ওয়াশিংটনে, আর ডোনাল্ড ট্রাম্পের বাড়ি হলো ম্যানহাটন সিটিতে, নিউ ইয়র্কে। আমি দুই প্রেসিডেন্টের বাড়িতে গিয়েছিলাম, ভিতরে ঢুকিনি, চিন্তাও আসেনি, প্রসেসিংও করিনি, কিন্তু দেখতে গেলাম।
বারাক ওবামার বাড়িটা হলো 2.5 তলা। কয় তলা? 2 তলার উপরে ছোট্ট একটু জায়গা আছে। আমার এই মোবাইলটাতে তার বাড়ির ছবি আছে, সাথে আছে আবার ডোনাল্ড ট্রাম্পেরটাও। মাত্র 2.5 তলা বাড়ির মালিক বারাক ওবামা। আর ডোনাল্ড ট্রাম্পেরটা নিউ ইয়র্ক সিটিতে ম্যানহাটনে, সেটা আমি গণি নাই, 10-12 তলার নিচে হবে না। চারিপাশে ঘুরতে সময় লেগেছে আমার প্রাইভেট কারে 2 থেকে 2.5 মিনিট, এইভাবে ঘোরা দিয়ে চলে আসলাম। ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার সেরা ধনীদের একজন, ওনার বাড়ি ঘুরতে সময় লাগে 2.5-3 মিনিট। আমাদের জহির সাহেব বাংলাদেশের সেরা ধনী, এক মহল্লারও মালিক না। আর সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, রাসূল বলেন আল্লাহ তাকে জান্নাতে জায়গা দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া। তো আপনারা যারা মনে করেন পয়সাওয়ালা যে হইছে সে সফল হইছে, তো বাংলাদেশের সেরা পয়সাওয়ালা তো 1 গ্রামের মালিকও না। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সেরা ধনী, একটা মহল্লার মালিক না। আর আপনি রিকশাওয়ালা যদি জান্নাত পান, জান্নাতে জায়গা দেয়া হবে দুনিয়ার মতো 10 দুনিয়া। قال النبي صلى الله عليه وسلم موضع شبر في الجنة خير من الدنيا وما فيها। বিশ্বনবী বলেন জান্নাতে 1 বিঘত জায়গার মূল্য তাম দুনিয়ার চেয়ে বেশি। মাঝখানে একটা কথা না বললে আবার একটু কনফিউশন থাকবে কারো কারো, যে বলে কি ডোনাল্ড ট্রাম্প কি বলে বারাক ওবামার 2.5 তলা বাড়ি, হুজুরে কয় কি? আমাদের বাংলাদেশ আর ওটা এক না। বাংলাদেশে মেম্বার হইলে তো কোটিপতি, ঠিক কিনা? আঙ্গুল ফলে কি হয় না, না কলা গাছ আগে হইতো, এখন বট গাছ হয়। কলা গাছের দিন গেছে। এখন একটু মাত্র মেয়র হইতে পারলে, কমিশনার হইতে পারলে 1000 কোটি টাকা হয়ে যায়, এমনও আছে না নাই? ওরে বাবা রে বাবা, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের 1 বিঘত জায়গার মূল্য দুনিয়ার চেয়ে বেশি। আপনি সফল কেন নয়? ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। যে ব্যক্তিকে জান্নাত দেয়া হবে, সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে ওয়াল বিল্ডিং, প্রাসাদ, ওটা হবে 100 তলা উঁচু। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। নিচের ফ্লোর থেকে একটা ফ্লোরের ছাদ হবে আকাশ জমিন পরিমাণ উঁচু। লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা। ওই বিল্ডিং গুলোর একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে রূপার। আদনাহাল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদিম। জান্নাতি সফল, সবচেয়ে ছোট জান্নাতীর খেদমতের জন্য দেয়া হবে 80,000 খাদেম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে দেয়া হবে তা মনে চাইবে যা। মনের চাওয়া মুখে প্রকাশ করার আগে আল্লাহ বলেন আমি হাজির করে দেব। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা ঢুকবে কোনদিন বের হতে চাইবে না। সবচেয়ে বড় প্রাসাদ জান্নাতে কোনটা? এটা হাফেজ সাহেবদের হবে। যারা কোরআনের যত বেশি আয়াত মুখস্থ পারবে তাদের জান্নাত তত বড় হবে। ইউকালু লিসাহিবিল কুরআন ইরতাকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাহা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ফেরেশতা বলবে পড়তে থাকো, 1 আয়াত পড়বে জান্নাতের 1 তলা উঁচু হয়ে যাবে, আর 1 আয়াত পড়বে ফ্লোরটা আর একটু বেড়ে যাবে। ফেরেশতা বলবে পড়তে থাকো, যেখানে তেলাওয়াত শেষ উচ্চতা ওখানে গিয়ে থামবে। এজন্য যারা জান্নাতে বড় বিল্ডিং এর মালিক হতে চান, কোরআনের আয়াত বেশি বেশি মুখস্থ করেন। কোরআন কার কালাম? জোরে বলতে হবে কার কালাম? জান্নাত বানাইছে কে?
আল্লাহর সাথে তার কালামের সম্পর্ক আছে। এর সাথে লাগবেন, দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। কিন্তু হতাশার খবর হলো এত বড় বড় ইংরেজি বই গাদা মুখস্থ কইরা ফেলে ব্যারিস্টার হয়ে গেছে, এত ইংরেজি বই পড়া ডাক্তার MBBS হইছে, এত ইংরেজি বই পড়া ইঞ্জিনিয়ার হইছে, কিন্তু কোরআন দেখে দেখে পড়তে পারে না। এমন ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার বাংলাদেশে আছে কিনা? তুমি কেমনে জান্নাত পাইবা? কেমনে পাইবা? এখন সফল হবে জান্নাতি, জান্নাত পাওয়ার মাধ্যমে। এখন সফল জান্নাতীর এক নাম্বার গুণ যেটা আমি বলেছি, ব্যাখ্যা করব, নামাজের মাঝে বিনয় হবে। নামাজ তো আমরা পড়ি, প্রত্যেকের নামাজের মাঝে বিনয় দরকার আছে না নাই? খুশখশরিন হয়ে যান। খুশুর এক নাম্বার ব্যাখ্যা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এক নাম্বার ব্যাখ্যা হলো, আমি নবীকে জামাত যেভাবে দেখেছো পড়তে সেভাবে পড়ো। রাসূলের মতো যার নামাজ নয়, তার নামাজ খাশিনদের নামাজ হতে পারে না। একজন সাহাবী নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে তাকে ডাকলেন, ডেকে কাছে এনে বলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও মিয়া, তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। অথচ রাসূল দেখেছেন সে নামাজ এই মাত্র পড়ছে। সে গেল আবার নামাজ পড়ল। রাসূল শেষে সালামের পর আবার ডেকে বলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এভাবে 3 বার তাকে দিয়ে নামাজ পড়ালেন। এবার সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চেয়ে ভালো নামাজ জানি না। রাসূল বলেননি তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, এটা বলেন নাই, বলেছো তুমি নামাজ পড়ো নাই। এবার তুমি যেটা পড়ছো এটা নামাজ না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চেয়ে ভালো নামাজ জানি না। এবার রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে আমাকে দেখে দেখে নামাজ শিখো, আমি যেভাবে পড়ি তুমি সেভাবে পড়ো। ওই লোকটার ভুল ছিল, সে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, 2 সেজদার মাঝখানে বসে নাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদায় চলে যায়, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, একটার পর আরেকটা একটুকু হয়ে আবার দিয়া দেয়, এমন নামাজি আছে না নাই? তোমার নামাজ নামাজ না। নামাজ রাসূল থেকে শিখতে হবে। আমরা রাসূল থেকে নামাজ শিখিনি। বাংলাদেশের শতকরা 99 জন বা কম বেশি হবে, 100-তে 100 হয়ে যাবে কোন কোন এলাকায়, যারা কেউ রাসূল থেকে নামাজ শিখে নাই। নামাজ শিখেছি আমি আমার বাবা থেকে, মা থেকে, মক্তবের হুজুর থেকে। তাই মক্তবের হুজুরের নামাজে ভুল, আমার নামাজেও ভুল ঢুকে গেছে। হাদিসের কিতাবে রাসূল নামাজ কেমনে পড়ছে শিখার চিন্তাটাও মাথায় আসে নাই। রাসূলের মতো নামাজ হওয়া লাগবে। রাসূল কিভাবে থুতু ফেলেছেন এটা হাদিসের কিতাবগুলোতে আছে কিনা? আছে। কিভাবে ঘুমাইছেন আছে না নাই? কিভাবে টয়লেটে ঢুকছেন আছে না নাই? কিভাবে চুল রেখেছেন আছে না নাই? হাঁটতেন কোন পাশ দিয়ে আছে না নাই? ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তেন আছে কিনা? টয়লেটে কাপড়টা কখন তোলা দিছেন সেটাও আছে। তো সব যদি থাকে, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে নামাজ পড়ছে সব আছে না নাই? তো আপনি হাদিস থেকে কেন শিখলেন না? আল্লাহর কোরআনে আল্লাহ কি বলে দেখুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। বলেছেন কে? আল্লাহ। কথা বলেন প্লিজ, কথা বলুন, কে বলেছেন? আল্লাহ। কি বললেন? নিশ্চয়ই। নিশ্চয়ই মানে দৃঢ়তাবোধক শব্দ। মিন্না, এর অর্থ কি? নিশ্চয়ই। নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। কিন্তু আমি দেখি নামাজি সুদ খায়,
তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় না। নামাজি অফিসার ঘোষ খায়, ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফিরায় নাই। নামাজ পড়ে মালে কম দেয়, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, পরের জমি দখল করে, শুধু নামাজ পড়ে না, হজ করেছে, এলাকার নেতা বিচার করতে গেলে ঘুষ খাইয়া বিচার উল্টায়া দেয়। তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় নাই। আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে, তার নামাজ তাকে ফিরায় নাই। এর কারণ সে যে নামাজ পড়ে, নামাজ তো কবুলই হয় নাই। কবুল না হলে ফিরাবে কেমনে? রাসূলের সাথে না মিললে কোনো ইবাদত কবুল হবে না। সাবধান, মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইবাদত। কথা কি বুঝছেন? এগুলো বীজগণিতের সূত্রের মতো, ছোট ছোট শব্দ, বীজগণিতের সূত্র। অঙ্ক করার আগে সূত্র শেখানো হয়, কারণ সূত্র মিলাই অঙ্ক না করলে অঙ্ক হবে না। শরীয়তের কিছু সূত্র আছে। খুযু আন্নী মানাসিকাকুম, আমি রাসূলের হাদিস বাংলায় কইছি এবং বলেছি একটু বুঝার জন্য উদাহরণ দিয়া। মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইবাদত। খুযু আন্নী মানাসিকাকুম, রাসূল বলে তোমাদের শরীয়ত, তোমার ইসলাম আমি নবী থেকে নেও। সুবহানাল্লাহ পড়েন। আমি ইসলামের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমাকে অনুসরণ করো, তোমার ফিরে নয়, তোমার ওস্তাদের নয়। ফিরকে মানতে যাইয়া, রাসূলকে বাদ দিয়া আজকে একদল মুনির ঢোল তবলা বাজায়া জিকির করছে। রাসূলের জিকির যদি মানতো, ঢোল তবলাটা ঢুকতো না। রাসূল কি জিকির করেন নাই? ফিরও জিকির করে। ফির কিন্তু ঢোল তবলা বাজায়া সোনার বাংলা গান গায় না, এরাও জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দোতরা বাজাতেছে, হারমোনিয়ামও বাজতেছে, জিকিরও চলতেছে। রাসূলকে অনুসরণ করলে হারমোনিয়াম ঢুকতো না, রাসূলকে অনুসরণ করে জিকির করলে ঢোল তবলা ঢুকতো না। জিকির অনুসরণ করছে পীরকে, তাই দেখা যায় এমন জিকির যেটা শরীয়তে পাওয়া যায় না। হুজুর কইছে আমিও করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল, আইডল, ফরমা, উসওয়ায়ে হাসানা। উনার সাথে না মিললে আল্লাহ কোনো ইবাদত নেয় না। টুপি দোকানে গেছেন, টুপি কিনবেন, মাথায় দিয়া দেখেন টুপিটা বেশি বড়, মাথায় ঢুকে গেছে, আপনি রেখে দিলেন। আরেকটা মাথায় দিয়া দেখেন এটা ছোট, ঢোকে না, এটাও রেখে দিলেন। ৫-৭টা দেখলেন, কোনোটাই মাথার মাপে হয় না, রেখে দিয়ে হাঁটা দিলেন। দোকানদার ডাক দিছে, এই যে ভাই নিয়ে যান, একটা নেন না। এতক্ষণ চাইলেন, আপনি বললেন মাথায় তো মাপে হয় না। দোকানদার কয় এটা সুন্দর আছে, এটা নেন। আপনি কোন এটা তো সাইজে বড়। দোকানদার জবাব দেয় ১০ টাকা কম দিয়েন। নিবেন নিবেন? আরে ভাই ওইটা নেন, ওটা তো আরো সুন্দর। আপনি কোন এটা তো মাথার ঢোকে না, ভাই সাইজে হয় নাই। ঠিক আছে ২০ টাকা কম দিয়ে নিবেন। দাম কত কম না বেশি তা পরে, মাথার সাইজের মিল হওয়া লাগবে আগে। আবু বকর 2 রাকাত পড়ছে, আমিও 2 রাকাত নামাজ পড়েছি, আপনিও 2 রাকাত পড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক 2 রাকাত পড়ে যে সওয়াব পাইছে, আমরা পামুনি না। আরে দাম পরে কম না বেশি পরে, আগে মিলেও। রাসূলের মাপে ইবাদত না হলে আল্লাহ নেয় না। মাগরিবের ফরজ 3 রাকাত, কেউ যদি বুদ্ধি কইরা 4 রাকাত পড়া শুরু করে, সওয়াব বেশি পাবে না। যারা 3 রাকাত পড়ে তাদের সমান পাবে, বরং মাগরিব ফরজ 4 রাকাত, কেউ ইচ্ছা করে পড়লে তারটা পুরাটাই বাদ। 3 রাকাতের সওয়াব আল্লাহ দেবে না, তোর আমও নাই, সালাও
নাই, কারণ রাসূলের সাথে ইবাদতটা মিলে নাই। এখন আমাদের নামাজের মাঝে গাফলা ঢুকে গেছে, সুন্নাহর বাহিরে আমরা চলে গেছি। বাংলাদেশের মানুষ অধিকাংশের নামাজ রাসূলের সাথে না মিলার কারণ, আমার বাবা আমার প্রথম শিক্ষক। আমি যখন নামাজ শিখেছি আমি হাফ প্যান্টও পড়তাম না, আমার মায়ের পাশে দাঁড়াইয়া ল্যাংটা ল্যাংটা রুকু সিজদা করেছি। আমার বাবার নামাজ যেমন আমার নামাজও তেমন। বাবা যখন ঠোঁট লড়াইছে আমিও ঠোঁট লড়াইছি। বাবা রুকুতে গেছে আমিও রুকুতে গেছি। বাবা সিজদায় গেছে আমি সিজদায় যাইয়া মাথা তোলা দিয়া চাইছি আব্বা আছে না কারাই গেছে। আমি দেখে দেখে নামাজ শিখেছি। আমার বাবা শিক্ষিত আলেম নয়, ওনার নামাজে যদি ভুল থাকে ভুলটা আমার ভিতরে ঢুকে গেছে। তারপরে মক্তবের হুজুরের কাছে গেছি, উনি ছিলেন ক্লাস 8 পাস, ক্লাস 5 পাস হুজুর, মুন্সি মানুষ, আনাকুম বানাকুম তানাকুম সানাকুম। ওনার এলেমের চেয়ে বেশি ছিল না, কারণ তখন টাইটেল মাদ্রাসা পুরা বাংলাদেশও হাতে গোনা, মোটেও না 100 বছর আগে নাই। দাওরা পাস করো দেওবন্দে যাও, বাংলাদেশে হাটাজারিও নাই, মেখলো নাই। টাইটেল পাস করবেন কলকাতা যাও, বাংলাদেশে সরসিনা, সরমনাই, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, সিঙ্গুলা একটাও নাই। 100 বছর আগে যাও, পুরা বাংলাদেশে আলিয়া ও কামেল নাই, দাওরা মাদ্রাসাও নাই। তখনকার মুসলমান কি নামাজ পড়ে নাই? কথা বলেন বলেন, নামাজ পড়ে নাই? তো তারা তো বুখারীও পড়ে নাই, মুসলিমও পড়ে নাই, ইবনু মাজাহ পড়ে নাই, আবু দাউদ পড়ে নাই। তাদের কাছে ফতুয়ার কিতাব যেটা ছিল এটার নাম ছিল মুকসিদুল মুমিনিন। হুজুর আমার মক্তবে পড়া দিছে, আপনারে দিছে, পড়া দিয়া কলাই খেতে যাইয়া কলাই তুলছে, লাঠি উঁচু কইরা কইছে এই পড়। ওখান থেকে শিখেছেন তিলাওয়াতে ভুল, নামাজে ভুল। যেমন রাসূল বলেছেন, যখন তোমরা নামাজে যাবে ইমাম যদি ভুল করে তাহলে ইমামরে তোমরা লোকমা দেবে। আমরা ইমামরে লোকমা দেই, এই সিস্টেম আমাদের দেশে আছে, কিন্তু আমরা কি বলি দেই? কথা বলেন। ইমাম ভুল করলে আমরা কি বলি? কিন্তু হাদিস কি? ইয়েস। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পুরুষ হয় তাহলে লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, যদি মহিলা হয় মুসল্লি লোকমা দেবে হাতের মাঝে হাত থাপ্পড় দিয়ে। আল্লাহর হাবিব বলে পুরুষ বলবে সুবহানাল্লাহ আর নারী হাতে আওয়াজ করবে। আমাদের দেশে ঢুকে গেছে আল্লাহু আকবার, কেডা যে ঢুকাইছে খুঁজেও পাই না। হতে পারে আমার বাপ দাদা অথবা মক্তবের হুজুর। ওই হুজুরের দোষ দেয়া যাবে না, কারণ তিনি তো বুখারী পড়ার মতো মাদ্রাসাও ছিল না। উনি শিখবে কই? উনি যা জানছে তাই শিখেছে। কিন্তু আপনাদের কাছে এখন জানতে চাই, আল্লাহ রাসূল বলছে সুবহানাল্লাহ বলো লোকমা দেওয়ার সময়। আজকে হাদিসের কিতাব পড়ার পরে, রাসূলের হাদিস পাওয়ার পরে ভুল সংশোধনের দরকার আছে না নাই? যদি ভুল সংশোধন আপনি না করেন তাহলে প্রমাণ হবে আপনি ঘাটতেরা, আপনি রাসূলের ইসলাম নিতে রাজি হন নাই। আমাদের দেশে অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় ইন্নী ওয়াজ্জাহাতু পড়ার মাধ্যমে। কথা বুঝেন? আমরাও পড়েছি, আপনারাও অনেক। আমার মনে হয় এখানে তো 90% ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া শুরু করেন। এটার নাম দিছে মুসাল্লার দোয়া। এটা মুসাল্লা খাড়াইয়া তারপরে পড়তে হয়। অথচ নবী মুহাম্মদের জামানায় তো মুসাল্লাই ছিল না। মসজিদে নববীতে বিছানাটা পর্যন্ত ছিল না, বালিতে দাঁড়ায়া নামাজ পড়তো। উপরে ছিল খেজুর পাতার ছানি, নিচে ছিল বালি। সহিহ মুসলিম সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সিজদা দিয়া যখন উঠতেন বর্ষাকালে নাকের মাঝে কপালের মাঝে কাদা দেখা যেত। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা।
আরে নামাজ অন্যায় থেকে কেন ফিরায় না? আমাদের কারণে। আমরা শেষ হয়েছি আমাদের কারণে। এই যে মাটি আছে, আপনারা বসে আছেন অনেকে আজকে মাটিতে। মাটির ফতোয়া হলো যদি কেউ প্রস্রাব করে দেয়, মাটির মাঝে প্রস্রাব করার পরে মাটি যদি সূর্যের আলোতে শুকায়া যায়, ওই জায়গাতে দাঁড়ায়া নামাজ পড়া জায়েজ, মাটিটা পাক হয়ে যায়। কথা বুঝলেন? প্রস্রাব করেছে, সেই মাটি শুকাইছে, শুকানোর পরে পাক হয়ে যায়। কিন্তু সুদের টাকা দিয়ে টাইলস কিনা মসজিদে লাগাইছ, ওই মসজিদে নামাজ আর হবে না, ওই জায়গা পাক হবে না। এখন সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া মসজিদ বানায় আছে কিনা? 1 লাখ দিলাম, কই জিন্দাবাদ, মারহাবা, হারাম না হালাল বিচারটাও। অথচ নামাজের মাঝে 13টা ফরজ আছে কিনা? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন নামাজের জায়গা সুদের টাকা দিয়া টাইলস কিনা লাগাইছো, পাক আর কেমনে? এই যে আমার গায়ে জামা আছে, এটা বানাইতে আমার 1,500 টাকা লাগছে কম বেশি। যদি 1টা টাকা হারাম ঢুকে যায়, এই কাপড় পরে নামাজ পড়লে আর লাভ নাই, এটা নাফাক। এটা যদি বঙ্গোপসাগরের পানি তো 6 দিন ডুবাইয়া রাখি, পাক হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, যদি 1টা টাকা হারাম ঢুকে যায় কাপড়ে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, 1 রাকাত কবুল হবে না। আমার বন্ধু ইন্নী ওয়াজহাতু দিয়া নামাজ শুরু হলো। মক্তবের হুজুর শিখাইছে, উনি মুকসিদুল মুমিনিনে পাইছে, কিন্তু আমি আবু দাউদে পেয়েছি, তিরমিজিতে পেয়েছি। একটা বই দেন তো, একটা বই দেন তো। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, আমার লেখা একটি বই। এখানে সব অসঙ্গতি আমি তুলে ধরেছি। এই বইতে আমি হাদিস নাম্বার সহ উল্লেখ করেছি। বিশ্বনবী ইন্নী ওয়াজহাতু পড়েছেন, তবে তাকবীরে তাহরিমা বাদার পরে সানা হিসাবে পড়েছেন। কখনো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়েছেন, কখনো পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কখনো পড়েছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী। আল্লাহর হাবিব বিভিন্ন সানা পড়তেন, ইন্নী ওয়াজহাতু পড়তেন তাকবীরে তাহরিমা বাদার পরে। আযান হচ্ছে আমাদের দেশে আজকে বিকৃত। অনেক জায়গায় দেখা যায় আল্লাহু আকবার দিয়ে আযান শুরু হয় না, দুরূদ শরীফ দিয়ে আযান শুরু হচ্ছে, আছে না? আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এগুলো পড়া হচ্ছে। অথচ রাসূলের আযান, শিখানো আযান আল্লাহু আকবার দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছে। বিশ্বনবীর ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তোমার দ্বীন আল্লাহ কবুল করবে না, তোমার দ্বীন বরবাদ হয়ে যাবে। আপনাদের দেশে জোহরের নামাজের পর 4 রাকাত, 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? আত্তাহিয়াতু পড়ার পরে আপনি কি উঠে যান না দুরূদ শরীফ পড়েন? মাগরিবের নামাজের 2 রাকাত, জোহরের নামাজ, আসর, এশার নামাজের 2 রাকাত পরে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়াই। কেউ যদি কয় আমি একটু দুরূদ শরীফ পড়া লই, নামাজ হবে না? কথা বলেন, হবে? কেন হবে না? সে অন্যায় করছে, এ তো ভালো কাম করছে, দুরূদ শরীফ করছে। হানাফি মাযহাবের ফতোয়া, যদি সে দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে। সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? তরক করলে সগীরা না কবিরা গুনাহ? তাহলে সে এখানে দুরূদ পড়ে কবিরা গুনাহ করছে, তাই তারে 2টা সাউ সেজদা দিয়া জরিমানা দিতে হবে। এখানে দুরূদ নাই, তুমি পড়লা কেন? ইসলাম তোমার না, তাই তোমার এখানে কোনো বাড়ানো কমানোর অধিকার থাকবে না। আযানের জবাবের মাঝে আমরা ভুল করতেছি। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আমাদের অধিকাংশ মানুষ দুরূদ শরীফ পড়ে, অথচ রাসূলের বক্তব্য বলো মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা জবাবে তাই বলো। তাই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও তাই বলবেন। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আল্লাহর হাবিব কত চমৎকার চিন্তাধারার মানুষ, ইসলাম কত সাইকোলজিক্যাল, কতটা লজিক্যাল, কতটা যৌক্তিক, কতটা মনস্তাত্ত্বিক দেখেন। মুয়াজ্জিন কে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, জবাবে আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, আপনিও আইয়েন। এটা অসুন্দর। তাই রাসূল বলেন তুমি এটা বলো না, তুমি তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যেখানে যা দরকার রাসূল সব বলেছে, কিচ্ছু গোপন রাখে নাই। আপনি বাড়ানো দরকার নাই। আপনি আর আমি আবিষ্কর্তা হব না, আমরা অনুসরণকারী হব, ঠিক কি না? ইত্তাবিউ ওয়ালা তাফতারিউ ফাকাদ কুফিতুম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা অনুসরণকারী হও, আবিষ্কারকারী হইও না। ইসলাম তোমাদের জন্য যথেষ্ট করা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে, বাড়ানো কমানোর সুযোগ আর। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন এবার ফজরের নামাজে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি কি বলবেন? আমাদের দেশের আলেম ওলামা আমরা অনেকে বলি সাদাকতা ওয়া বারিরতা, বারিরতা বারারতা কেলাহুমা সহিহ শাব্দিকভাবে। কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ওনার লিখিত আল আসরার আল মারফুয়া নামক কিতাবের 230 নম্বর পৃষ্ঠায় লিখছে লাইসা লাহু আসরুন আসলুন, এই শব্দের কোনো ভিত্তি নেই। আমি এনেছি এখানে। আল্লামা মোল্লা আলী কারি বলেন লাইসা লাহু আসল, আপনি যে সাদাকতা ওয়া বারিরতা বলছেন আর কোনো ভিত্তি নাই। রাসূলের কথাই বলবেন। ফাকুলু মিসলা মা ইয়াকুল, তিনি যা বলে তুমিও তা বলো, আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুয়াজ্জিন সাহেব, আমি আপনার সাথে একমত, নিশ্চয় নামাজ ঘুমের চেয়ে শ্রেষ্ঠ। পড়তে পড়তে আজান শেষ, এখন কি করবেন? এখনো সুন্নাহর বাহিরে চলে গেছি। আজান শেষে দোয়া শুরু, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা, অথচ এটা হাদিসের খেলাফ। হাদিস হলো সুম্মা সাল্লু আলাইয়া, আজানের জবাব শেষ, তুমি এখন আমার উপর দুরূদ পড়ো। আমার নাম শুনেছিলা, দুরূদ পড়ো নাই, ওই দুরূদটা বাকি আছে না নাই? আজান শেষ করেছো, এখন দুরূদটা আগে পড়ে দাও। দুরূদ পড়ার পরে এবার আপনি দোয়া করবেন। এখন দোয়ার মাঝেও ভেজাল লাগাইছে, অনেকরে দেখি হাত তোলা দিয়া দোয়া করতেছে, অথচ আজানের জবাবের দোয়ায় রাসূল হাত তোলেন নাই, সাহাবারাও তোলেন নাই। রাসূল খাওয়ার আগে দোয়া পড়ছেন, খাওয়ার শেষে পড়েছেন, মসজিদে ঢুকতে পড়েছেন, মসজিদ থেকে বের হতে পড়েছেন, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, টয়লেটের আগে, টয়লেটের পরে। এগুলাকে বলা হয় আল আদিয়া আল মাসুরা, নিত্য নৈমিত্তিক সাধারণ দোয়া। রাসূল গুলোতে হাত তোলেন নাই, তিনি স্পেশাল দোয়াতে হাত তুলতেন। তাই আমরাও খাওয়ার আগে দোয়া পড়ি, হাত। আমার ভাইয়েরা, সুন্নাহর হাদিস, সুন্নাহ এবং হাদিসের আলোকে নামাজ শিখার জন্য আহলে হাদিস হওয়া দরকার নাই। আমার ওয়াজ শুনে মনে করবেন না আমি আহলে হাদিস, আমি হানাফি, আমি হানাফি, কিন্তু সুন্নাহর ভিতরে থেকে হানাফি হওয়া লাগবে। ইমাম আবু হানিফার বক্তব্য ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। আরে ভাই, আমার বাবা, আমার উস্তাদরা তার হাদিসের কিতাব পড়েনি, ভুল শিখেছিল। ভুল যদি হয়, প্রমাণ হয়ে যায়, এখন সঠিকটা শিখা দরকার আছে না নাই? আবার কিছু ভাই আছে নতুন করে আহলে হাদিস হইয়া এমন ভাব দেয়, বুঝায় যা হানাফিদের নামাজই হয় না, উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। তাদেরও কথা সতর্কতার সাথে বলতে হবে, কারণ সমাজে কোন বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আপনি হাদিস মানার জন্য, কোরআন মানার জন্য ইমানদার হওয়া লাজিম।
ইমানদার হওয়া আবশ্যক। হানাফি মাযহাবের ভিতরে থেকেই আমরা আমাদের কোনো ভুল যদি থাকে সংশোধিত হব, কিন্তু সহি যেটা আছে, জোরে আমিন বলবেন সহি, আস্তে বলবেন সহি, বুকে হাত বাঁধবেন সহি, নিচে বাঁধবেন সহি। সহি মানে ঠিক আছে, এটা সুন্নাহ। যদি আপনি একটা আমল করেন আদায় হয়ে যাবে। হাত যদি আপনি নাও বাঁধেন, সব মাযহাবের আলেমরা বলে নামাজ হবে, এটা সুন্নাহ। আমি জোরে না আস্তে? আমি বললাম আমি বলবোই না, যদি নাও বলি নামাজ হবে না? এটা সুন্নাহ আল মুস্তাহাব, এটা ওয়াজিব না, ফরজ। আর আজকে এটা নিয়ে আমরা এমন ঝগড়া শুরু করছি, করতে করতে মসজিদও আলাদা হয়ে যাচ্ছে। মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। আমি কই কি রে, এটা আবার কি জিনিস? বাংলাদেশে তো এর আগে এগুলো দেখা যায় নাই। বলে হুজুর জোরে আমিন কইতে দেয় নাই, জন্য মসজিদ আলাদা করে রাখছি। আস্তাগফিরুল্লাহ। মসজিদ আহলে হাদিসের নয়, মসজিদ হানাফির নয়, মসজিদ শাফির নয়, মালিকির নয়। আন্নাল মাসাজিদ লিল্লাহ। সব মসজিদ কার? তাই বিভক্তি বাড়ানো যাবে না। নামাজ ঐক্যের শিক্ষা দেয়। আসুন আমাদের ভুলগুলো আমরা সংশোধন করব। 8 রাকাত না 20 রাকাত? এইভাবে ঝগড়া চলবে। তারাবি আইতাছে না, ঝগড়া কারে কয়? আরে বাবা রে বাবা, নামাজের খুশু মরে গেছে, মরে গেছে। এমন নামাজ রমজানে পড়বে, কেরাত কি পড়ে ইমামও বোঝে না, মুসল্লিও গুন 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 করে পড়ে, আছে কিনা? এক নিঃশ্বাসে সাতায়াত শেষ। খতম তারাবি পড়ে, হুজুর কোরআন খতম পড়ছে নামাজে। ভ্রমরের গুঞ্জরণ ছাড়া কিছুই বোঝা যায় না, এমন টান মারছে। শেষে জালিমুন কাফিরুন কইয়া টান মারলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। 18, 20 মিনিট, 22 মিনিটে সব নামাজ শেষ কইরা ফেলে। এমন মসজিদও আছে না নাই? ওই মসজিদে মুসল্লির জায়গা দেয়া যায় না। আর যে মসজিদে রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ হয়, বিশ্বনবী এক আয়াত পড়ে থামতেন, এক আয়াত পড়ে থামতেন, এক আয়াত পড়ে থামতেন। তিনি বলেছেন, ইযা কাম আহাদুকুম ফি সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। কেউ যখন নামাজে দাঁড়ায়, সে আল্লাহর সাথে কথা বলে। বুখারীর riwayat। সহিহ মুসলিম আছে, বান্দা যখন এক আয়াত পড়ে, আল্লাহ তার জবাব দিয়ে আরশে আজিম থেকে কথা বলে। ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামাদানি আবদি। ইদা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু মাজ্জাদানি আবদি। আল্লাহ একটা বলে, বান্দা একটা বলে, এভাবে নামাজ চলতে থাকে। আর আমরা এমন টান মারি, আল্লাহরে কোয়ার কোনো চান্সে দিই না। এগুলো খুশু? মসজিদে দাঁড়ায়া বাজারের কথা ভাবি, মসজিদে দাঁড়ায়া মশা মাছি মারে। ইমাম সুবহান রাব্বিয়াল আলা 3 বার ধীরস্থির ভাবে বললে, মুসল্লি সেজদায় গিয়া কাশ দিয়া মিস কল দেয়। কাশের ধরন ধরে বোঝা যায়, দেখে এটা আসল কাশ না। হুজুরকে বুঝাতে চায়, আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। খুশু খুদু ব্যতীত নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে না। আসলে নামাজগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর মাকবুল বান্দা হয়ে হাসরের মাঠে উঠতে চাই, সফল বান্দা হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দিন, সবাই বলেন আমিন।